Hello everyone, welcome back to my channel EduTalks with Medico. Myself Dr. Riya Mujumdar. Currently I am doing my internship at Bakura Shamilani Medical College and Hospital. তো আজকের এই ভিডিওটি কিন্তু যারা নিট ইউজি 2025 এক্সাম দেবে প্রত্যেক স্টুডেন্টদের জন্য খুবই ইম্পর্টেন্ট, বিকজ কালকেই তোমাদের একটি নতুন নোটিশ দেওয়া হয়েছে, অফিসিয়াল আপডেট যেটা এনটিএ থেকেই রিলিজ করেছে। সেই নোটিশে তোমাদের নিট ইউজি 2025 এক্সাম রিলেটেড কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশান দেওয়া হয়েছে, যেটা কিন্তু ভেগ নয়, মানে সকলের জন্যই খুবই ইম্পর্টেন্ট এবং জানাটা খুবই দরকার। কারণ কি, তোমরা এই বিষয়টা যদি জানো তারপর তোমরা টেনশন ফ্রি হয়ে যাবে, যেটা নিয়ে তোমাদের এতদিন ধরে একটা টেনশন চলছে সমস্ত নিটের যারা অ্যাসপিরেন্ট আছে সকলের জন্য, সেই টেনশনটা আর থাকবে না। তো এই নোটিশে কি বলা হয়েছে সেটাই আজকের ভিডিওতে তোমাদের আমি ক্লিয়ারলি বলে দেবো। তো চলো দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক। সো 16ই জানুয়ারি 2025 মানে কালকেই একটি নতুন নোটিশ দেওয়া হয়েছে এনটিএর অফিসিয়াল ওয়েবসাইটে। এটা কিন্তু কোনো নিউজ পেপারে যে কোনো ইনফরমেশান জানানো হচ্ছে সেরকম ছিল না, এটা একদমই অফিসিয়াল নোটিশ, যেটা তোমাদের কন্ডাক্টিং অথরিটি নিট ইউজি 2025 কন্ডাক্টিং অথরিটি হলো এনটিএ, এবং এনটিএ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটি নতুন নোটিশ দিয়েছে, যেটা তোমাদের নিট ইউজি 2025 এক্সাম রিলেটেড। এক্সাম মোড কেমন হবে, এক্সামের শিফট কেমন হবে, কেমন মোডে এক্সাম হবে, সেই সমস্ত বিষয় নিয়েই কিন্তু বলা হয়েছে, যেটা নিয়ে এতদিন ধরে খুবই কিন্তু জল্পনা চলছে। এবং এই যে জল্পনা চলছে সেটা কিন্তু স্টুডেন্টদের মধ্যে খুবই টেনশন এবং কনফিউশন তৈরি করেছে একই সঙ্গে। যেমন কি এক্সামের মোড কেমন হবে, পেন অ্যান্ড পেপার মোডে হবে নাকি অনলাইন মোডে হবে, এটা নিয়ে একটা মানে মেজর স্টুডেন্টস কিন্তু এটা নিয়ে টেনশানে আছে। সেই সঙ্গে যে সিঙ্গেল শিফটে এক্সাম হবে নাকি ডাবল শিফটে এক্সাম হবে, সেই সমস্ত বিষয় নিয়েই কিন্তু এনটিএ কনফার্ম করে দিয়েছে যে তোমাদের নিট ইউজি 2025 এক্সাম কোন মোডে হবে, কোন শিফটে হবে, কেমন শিফটে হবে, সেই সমস্ত বিষয় নিয়ে। তো এখানে নোটিশে কি বলা হয়েছে দেখো, কন্ডাক্ট অফ ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট নিট ইউজি 2025, এটাই কিন্তু সাবজেক্ট, যে তোমাদের নিট ইউজি 2025 এক্সাম হবে সেই বিষয় নিয়েই কিন্তু কন্ডাক্টিং অথরিটি যে আছে এনটিএ, সেটা নিয়েই সমস্ত কিছু নিয়ে বলা হয়েছে। তো এখানে আমি পুরো নোটিশটাই পড়েছিলাম, তোমাদের আমি জাস্ট মেন ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে কী আছে সেটা তোমাদের বলে দিচ্ছি। ফার্স্টেই যেটা বলা হয়েছে যে কোন কোন কোর্সে নিট ইউজির থ্রুতে তোমরা অ্যাডমিশন নিতে পারবে, যেটা নিয়ে আমি এর আগের দিনই জাস্ট ভিডিওটা দিয়েছিলাম, যে নিট এক্সামের মাধ্যমে তোমরা কোন কোন কোর্সে অ্যাডমিশন নিতে পারবে, কোন কোন কোর্সে অ্যাডমিশন নেওয়ার জন্য তোমাদের নিট ইউজি এক্সাম দিলে সেই নাম্বারটা তোমরা কাজে লাগাতে পারবে। যেমন কি বিএএমএস মানে আয়ুর্বেদিক, দেন বিইউএমএস ইউনানি মেডিসিন যেটা আছে, দেন বিএসএমএস, দেন বিডিএস, এমবিবিএস, এটা তো আছেই, দেন তার সঙ্গেও যেটা আছে হোমিওপ্যাথি মেডিসিন বিএইচএমএস, এছাড়াও যেটা ছিল এমএনএস ছিল মিলিটারি নার্সিং সার্ভিস, এছাড়াও বিএসসি নার্সিং, এছাড়াও ফার্মেসি। তোমরা যদি ডিটেলসে ভিডিওটা জানতে চাও যে নিটের থ্রুতে তোমরা কোন কোন কোর্সে অ্যাডমিশন নিতে পারবে, সেটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও জাস্ট কয়েকদিন আগেই আপলোড করেছি, তোমরা যারা চেক করতে চাও অবশ্যই চেক করে নিও। সেখানে কিন্তু আরও ডিটেলসে বলা আছে, টোটাল বোধহয় 13টা না 11টা কোর্স ছিল, অতগুলো কোর্সেই কিন্তু তোমরা নিটের এক্সামের থ্রুতেই অ্যাডমিশন নিতে পারবে। তোমরা যারা চেক করতে চাও অবশ্যই চেক করে নিও ভিডিওটি, তাহলে তোমাদের আরও ক্লিয়ার আইডিয়া চলে আসবে। তো সেটা নিয়েই এখানে প্রথমে বলা হয়েছে। তারপর যেটা সকল নিট অ্যাসপিরেন্টের জন্য যেটা দেখা জরুরি, সেটা লেখা আছে একদম 3-4 নম্বর প্যারাতে, যে দেখো এটা আমি তোমাদের পুরো পড়েই শোনাই, যে তোমরাও নিশ্চিত হও যাতে। অ্যাজ ডিসাইডেড বাই ন্যাশনাল মেডিকেল কমিশন এনএমসি, ইট ইজ ইনফর্ম দ্যাট দ্য নিট ইউজি 2025 শ্যাল বি কন্ডাক্টেড ইন পেন অ্যান্ড পেপার মোড, ওএমআর বেসড, ইন সিঙ্গল ডে অ্যান্ড সিঙ্গল শিফট। সো তোমাদের সমস্ত কনফিউশন কিন্তু এখানেই শেষ হচ্ছে, কারণ যেটা নিয়ে এতদিন ধরে তোমাদের মধ্যে অনেক একটা টেনশান কনফিউশন সমস্ত কিছু তৈরি হচ্ছিল, তোমরা নিজেরাও হয়তো ঠিক মতন কনসেন্ট্রেট করতে পারছিলে না যে তোমাদের কিভাবে প্র্যাকটিস করা উচিত, পেন অ্যান্ড পেপার মোডে করবে নাকি অনলাইন মোডেই এক্সাম দিয়ে নিজেদেরকে প্র্যাকটিসটা মানে ঠিকঠাক রাখবে সেটা। এখন কিন্তু এটা কনফার্ম হয়ে গেছে যে নিট ইউজি 2025 অ্যাটলিস্ট এই বছরের এক্সামটা কিন্তু তোমাদের পেন অ্যান্ড পেপার মোডেই হবে, তোমাদের অনলাইন এক্সাম কিন্তু অনলাইন মোডে এক্সাম হবে না। সো সিবিটি দেওয়ার কোনো দরকার নেই, তোমরা নিজেদের পেন অ্যান্ড পেপার মোডেই কিন্তু এক্সাম দেওয়াটা প্র্যাকটিস করো, এবং সেটাই কিন্তু ভালো, কারণ তোমাদের ওএমআরে গোল গোল করে কিন্তু তোমাদের ওএমআর ভরাট করতে হবে, তার জন্য কিন্তু টাইম লাগবে, এবং সেটা তোমাদের আগে থেকেই প্র্যাকটিস করা উচিত এবং টাইম ম্যানেজমেন্ট করাটাও উচিত। তো তোমরা সেভাবেই এক্সাম দিয়ে নিজেদের প্র্যাকটিসটা জারি রাখো।
আরও একটা বিষয় যেটা এখানে বলা হয়েছে সেটাও তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, যে এটা কিন্তু সিঙ্গেল ডেতেই হবে এবং একটাই এক্সাম হবে, সিঙ্গেল শিফটেই কিন্তু এক্সাম হবে। যদি সিবিটি হতো তাহলে কিন্তু চান্স ছিল যে সেটা ডাবল শিফটে এক্সাম হবে, যে সকালে একবার হবে বিকালে একবার হবে, এবং তাতে কিন্তু নর্মালাইজেশন নিয়ে সত্যিই প্রবলেম হয়। এক্সামের পেপার যখন আলাদা হয় তখন কোশ্চেন কিন্তু যতই বলুক যে কোশ্চেনের লেভেল সেম রাখবো, কিছু না কিছু কিন্তু মানে নর্মালাইজেশন ঠিকঠাক হয় না, যেটা নিট পিজির ক্ষেত্রেও হয়েছে লাস্ট ইয়ার, সেটা নিয়ে কেস এখনও চলে যাচ্ছে। তো এইরকম সেটা কিন্তু আর একটা অন্যরকম সমস্যা, তো সেইটা তোমাদের ফেস করতে হবে না, তোমাদের সিবিটি মোডেও হবে না এবং ডাবল শিফটেও এক্সাম হবে না, জাস্ট সিঙ্গেল শিফটে হবে। সকলেরই কিন্তু সেমই কোশ্চেন থাকবে, কোনো ডিফারেন্স থাকবে না কোশ্চেনের মধ্যে, যেটা কিনা নিট পিজির ক্ষেত্রে হয়, যেহেতু সিবিটিতে হয় ডাবল মোডে ডাবল শিফটে এক্সাম হয়, এবং সেই জন্য কিন্তু দুটো শিফটে এক্সাম হওয়ার জন্য দুটো শিফটের পেপার আলাদা হয় এবং কোশ্চেন পেপারও আলাদা হয়, তাতে কিন্তু প্রবলেমই হয়। এবং সেজন্য নর্মালাইজেশন ঠিক করে হয়নি, অ্যাটলিস্ট এবছরে কিন্তু এটা হয়েছে, সেজন্য র্যাঙ্কের ডিফারেন্স কিন্তু অনেক বেশি হয়ে যায়। তো তোমাদের সেটা ফেস করতে হচ্ছে না, এটা খুবই ভালো খবর যে তোমাদের সিঙ্গেল শিফটেই এক্সাম হচ্ছে, সিঙ্গেল ডেতে, এবং সেটা পেন অ্যান্ড পেপার মোডেই হচ্ছে, এটা অফলাইন এক্সাম হচ্ছে। তো এই বিষয়টা তোমাদের কাছে অ্যাটলিস্ট ক্লিয়ার হয়ে গেল। তো এই বিষয়গুলো নিয়ে আর কোনো টেনশন করার বা কনফিউশনের কোনো প্রয়োজন নেই। এখন তোমরা তোমাদের প্রিপারেশন খুব ভালো করে করো, যেটা আমি আগেও বলেছিলাম যে অনলাইন মোড হওয়ার এক্সাম এবছরে এবং ডাবল শিফটে এক্সাম হওয়ার চান্স কিন্তু মানে নায়ের বরাবর, তো সেটা তোমাদের আগেও বলেছিলাম এবং সেটাই কিন্তু হয়েছে। তো তোমরা একদম নিশ্চিন্তে নিজেদের প্রিপারেশান যেমনভাবে চালিয়ে চালিয়ে যাও, আশা করি যে এক্সাম তোমাদের খুব ভালো হবে। সো আজকের ভিডিওতে এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল, তোমরাও বুঝতে পারছো যে ভিডিওটি কতটা ইম্পর্টেন্ট তোমাদের সকলের জন্যই। তো ভিডিওটি যদি তোমাদের সকলের ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও তোমাদের ফ্রেন্ডদের সাথেও, বিকজ তারাও নিশ্চিন্ত থাকবে। আর এইরকমই নিট কাউন্সেলিং রিলেটেড বিভিন্ন রকম ইনফরমেশান ও আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে কিনা আমি যখনই নতুন ভিডিও দিই তোমরা সাথে সাথেই ভিডিওটি পেয়ে যাও এবং তোমাদের কোনো ইনফরমেশানই যাতে মিস না হয়ে যায়। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। Thanks for watching.